ট্রান্সফার মার্কেট বড়ই অদ্ভুত একটা জায়গা। আমরা মোহনবাগানের সঙ্গে অনেক প্লেয়ারেরই কিন্তু লিঙ্ক আপ নিয়ে আপডেট পেয়ে থাকি বা শুনে থাকি, কিন্তু গতকাল একটা আনএক্সপেক্টেড চমক কিন্তু দিয়েছে তারা। হঠাৎ করেই একজন ডিফেন্ডার, যার নাম কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে সেভাবে শোনা যায়নি, টম অলরেডকে সাইন করিয়ে নিয়েছে এবং সেটা কিন্তু অফিসিয়ালও হয়ে গেছে। কিন্তু এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আরও চমকপ্রদ। এখনও অবধি যা সিচুয়েশন, সেক্ষেত্রে টম অলরেড, ডিমি পেত্রাতস, জেসন কামিংস, জিমি ম্যাকলারেন এবং আলবার্তো রড্রিগেস, যদিও আলবার্তো রড্রিগেসের ডিলটা কিন্তু এখনও কনফার্ম হয়নি বা অ্যানাউন্সমেন্ট আসেনি, আর বাকিগুলো কিন্তু মোটামুটি কনফার্ম। এবার আমি যে 5 জনের নাম বললাম, আলবার্তো রড্রিগেসটা যদি হয়ে যায় কনফার্ম, সেক্ষেত্রে কিন্তু 5 জন বিদেশি মোহনবাগান সুপার জায়ান্টসে হয়ে যাবে। পড়ে থাকবে আর একটা পজিশন। এখন প্রশ্ন হচ্ছে 6 নম্বর বিদেশিটা তাহলে কে? এখানেই কিন্তু উঠে আসছে একটা ইন্টারেস্টিং আপডেট। মাঝখানে শোনা যাচ্ছিল আইএসএল এর একটি ক্লাব তাকে আসন্ন মরশুমে নিজেদের দলে নিতে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। তাহলে সেই টিমটা কি ভেস্তে গেল, বা সেই ক্লাব কি এখন আর আগ্রহী নয় এই প্লেয়ারটাকে নিতে? পুরোটাই কিন্তু একটা ধোঁয়াশার সৃষ্টি হয়ে গেছে। আমরা যদি তার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে গত মরশুমের প্রথম দিকে কিন্তু একেবারেই তিনি নিজের ছন্দে ছিলেন না, তবে শেষ দিকে কিন্তু বেশ কয়েকটা ম্যাচে ক্রুশিয়াল কিছু গোল করেছিলেন। এছাড়া কিন্তু তার বলার মতন কোনো পারফরমেন্স সত্যি গত মরশুমে ছিল না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আর্মান্দো সাদিকু। তাহলে কি 6th ফরেনার আর্মান্দো সাদিকু? সেরকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে। না, আমি বলছি না, মার্কাস নিজেই কিন্তু টুইট করে এই কথাটা বলেছেন। যেখানে সবাই এক্সপেক্ট করছিল একজন মিডফিল্ডার হয়তো আসবে, সেখানে যদি আর্মান্দো সাদিকুই থেকে যান। ডিসিশনটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিও। এখন যে সিচুয়েশন দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে, দিমিত্রি পেত্রাতস কিন্তু অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলবেন, এবং সামনে কিন্তু জিমি ম্যাকলারেন এবং জেসন কামিংসকে রাখা হবে, এবং একজন ব্যাকআপ হিসেবে হয়তো আর্মান্দো সাদিকু থাকবেন। তাহলে কি এই প্ল্যানই যেতে পারে সবুজ বেলুন? আরও একটা ব্যাপার আছে, যে প্লেয়ারদের মোহনবাগান সুপার জায়ান্ট রিলিজ করে দিয়েছে তার মধ্যে কিন্তু আর্মান্দো সাদিকুর নামটা ছিল না। মনে করা হচ্ছিল যে তিনি হয়তো অন্য কোনো দলে চলে যেতে পারেন, বা অন্য কোনো দল হয়তো তাকে নিতে পারে। তো ব্যাপারটা কিন্তু এখন পুরোপুরি একটা ধোঁয়াশার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তবে ওই যে বললাম, ট্রান্সফার মার্কেট কিন্তু ভীষণই একটা আনপ্রেডিক্টেবল জায়গা। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, কি আপডেট বেরিয়ে আসে। আর্মান্দো সাদিকু কি সবুজ বেলুনে থেকে যাবেন, নাকি অন্য কোনো দলে চলে যাবেন, সেটা জানতে গেলে হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আজকের এই আপডেটটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।